গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মি অ্যান্ড মাইসানে আমি সুমিত্রা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতেও সকলকে বলবো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য, কারণ শেষে চমক অপেক্ষা করছে, অবশ্যই করছে। তো সাথে থেকো আর দেখতে থেকো। আজকের ভিডিওটা হচ্ছে স্যাটারডের ভিডিও, শনিবার দিনের ভিডিও আজকে আপলোড করেছি। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটাটি দেখে একটি লাইক করে দিও অবশ্যই, কারণ তোমাদের একটি লাইক ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। শনিবার দিন সকাল থেকে যেমন ছিল ব্যস্ততা, তেমন ছিল একটা টেনশন, মানে বিশাল একটা টেনশন কাজ করছিল। তার মধ্যে অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে সকাল থেকে। যদিও দুপুরের পরে সেই টেনশন থেকে মুক্তি পেয়েছি, আর দুপুরের পর থেকে খুব ভালোই কেটেছে দিনটা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কি কি হয়েছিল, কেন টেনশন করেছিলাম আমি সব তোমাদেরকে বলছি। আর সন্ধ্যের পর থেকে কেন ভালো কেটেছিলে, তো সেটা তো তোমাদেরকে দেখতেই হবে। এই যে দেখছো, আমি একদম রেডি হয়ে কাজকর্ম করছি, কারণ শীতকাল যেহেতু আগে থেকে একটু রেডিটা হয়ে নিয়েছি। আর আমাকে যেতে হবে হচ্ছে কাজে, যে আমার বিউটিশিয়ানের কাজ সেটা আজকে রয়েছে। তো সেটা করে আমি যাব আবার ব্যাংকে, ব্যাংক থেকে ফিরে আসব। তারপরে এসে রান্নাবান্নার ব্যাপার অর্ধেকটা করাই আছে, স্কুলে যেহেতু ছেলে গেছে। তো দেখো, এই যে মন্দিরটায় আমি যাচ্ছি, বাবা ভোলে বাবার মন্দির, এই মন্দিরে তোমরা আগেও দেখেছো। এই যে বড় শিবের মন্দির, এখানে আমি আসলে পরে আসি ওনার কাছে। আর বাবার কাছে আমি মানে এক মনে প্রার্থনা করেছিলাম, কারণ কি আমার মা সেদিনকে খুব অসুস্থ ছিল। আমার মাকে আমার দাদা বৌদি হসপিটালে নিয়ে এসেছিল। তো সেই কারণে আমি প্রার্থনা করেছিলাম যে ভোলে বাবা আমার মাকে যেন হসপিটালে ভর্তি না করে, বা যেন ডাক্তার বড় কিছু না বলে, আর মা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি যখন বিউটিশিয়ানের কাজ সেরে ব্যাংকে গিয়ে, ব্যাংকের কাজও প্রায় শেষের দিকে, তখন আমাকে আমার বৌদি ফোন করে জানায় যে মাকে ভর্তি নেয়নি, ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে আর কি ছেড়ে দিয়েছে, আর কিছু বড়সড় সেরকম কিছু হয়নি, প্রেশার সুগারটা একটু বেড়েছে। তোমরা বিশ্বাস করবে না, আমার গায়ে কাঁটা দিয়ে গেছিলো সেই সময়। তখন আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বাবাকে জানালাম সবটা, প্রণাম করলাম, তারপরে মনে শান্তি নিয়ে বাড়ি ফিরে আসলাম। কারণ বিকেলবেলা আমাদের আজকে পিকনিক আছে। পিকনিকটা তো আগেই প্ল্যান ছিল। এই যে দেখতে পাচ্ছ, বিকেলবেলা একেবারে চলে এসেছি আমার বান্ধবী দেবারতীর বাড়িতে। এই ছাদের ওপরে দাদা প্যান্ডেল করছে। তো যেহেতু পিকনিক ছিল, আর মায়ের যদি এরকম কিছু হয়, তাহলে তো আর পিকনিক আমরা মানে সবাই, মানে আমার সব নিজেরই সবাই লোক আছি, আমার দিদি জামাইবাবু সবাই, কেউই সেরকমভাবে পিকনিকটা করতে পারবো না, মজা করতে পারবো না, হয় না এরকমভাবে। তো দেখো, সবাই এবার আস্তে আস্তে চলে এসেছে। বেশ, যেহেতু একদম মানে মানসিক দিক থেকে শান্তিতে ছিলাম, কোনো রকম টেনশন আর ছিল না, সেই জন্য সবাই মিলে পিকনিক হচ্ছে। এটা আমাদের শীতের প্রথম পিকনিক। আমরা প্রত্যেক বছরই এরকম করার চেষ্টা করি দেবারতীদের ছাদে। তো যারা যারা আমরা পিকনিকটা করেছিলাম, সবাই আমরা খুব ক্লোজ, এবং সবাই ভীষণ মানে সবারকার মধ্যে সবার একটা খুব আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তো পিকনিক এই সমস্ত জিনিস এরকম ধরনের মানুষের সঙ্গে করতেই ভালো লাগে, যাদের সঙ্গে মন খুলে আনন্দ করা যায়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ, সবাই মিলে বসে বসে একসাথে রান্নার জোগাড়যন্ত্র সব করা হচ্ছে। রাঁধুনি রাখা হয়নি, কারণ খুব বেশি আমরা লোকজন ছিলাম না। তো প্রথমে হয়েছিল মেনুতে চিকেন পকোড়া, কফি, আর তারপরে ভাত আর মাংস, এটাই হয়েছিল। স্যালাড ছিল। বেশি কিছু করিনি, কারণ যেহেতু নিজেরাই রান্না করব, সেই জন্য আর বেশি কিছু করা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ, সবার প্রথমে কফিটা করা হচ্ছে। যখন সবাই চলে আসলো, তারপরে কফি করা হলো, তারপরে চিকেন পকোড়াটা ভাজা হচ্ছে। চিকেন পকোড়াটা জিজু করেছিল, আমার যে মামাতো দিদির যে হাজব্যান্ড সুমনদা, সে করেছিল। তো ভীষণ টেস্টি হয়েছিল চিকেন পকোড়াটা, ভীষণ ভালো খেয়েছি সবাই। আর রান্নাটা করেছিল, মাটন রান্না করেছিল হচ্ছে গিয়ে শ্রীকণা, দেবারতীর বান্ধবী, আর এখন আমাদেরও সবার বান্ধবী। তো তোমরা দেখতে থাকো, সবাই একসাথে যখন হবে সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি। আর কিছুটা চিকেনও হয়েছিল। কিছু বাচ্চা চিকেন খায় বলে, সেই জন্য, মাটন খায় না, চিকেন খায়, সেই জন্য একটু চিকেনও করা হয়েছিল ওদের জন্য। তো চিকেনটাও শ্রীকণাই করেছিল।
সত্যি কথা বলতে ও রান্নাটা করেছিল বলে পিকনিকটা আরও সুন্দরভাবে হয়েছিল। যারা আমরা পিকনিকে রয়েছিলাম তারা এই ব্লগটা দেখলে পরে বুঝতে পারবে। কারণ সবাই এত আনন্দ করতে ব্যস্ত ছিলাম, কিন্তু ওর শরীরটা খারাপ থাকা সত্ত্বেও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউ রান্নাটা করে গেছিলো। সেটার জন্য ওকে একটা থ্যাঙ্কস আর অনেক অনেক ভালোবাসাও থাকলো। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি মেয়েটা, এটা হচ্ছে শ্রীকণা, আমাদের থেকে বয়সে সবার থেকে ছোট। হ্যাঁ, তো যেরকমভাবে ও আমার পেছনে লাগে আমি ওর পেছনে লাগি, তো খুব একটা ভালো আস্তে আস্তে আমাদের সাথে রিলেশনটা হয়ে গেছে। তো যারা মিশতে পারে তারা সবার সাথেই এরকম হয়ে যায়, রিলেশন তৈরি হয়ে যায়, এটাই স্বাভাবিক। ভালো মনের মানুষরা এরকমই হয়। আর ওই যে দেখছো অরেঞ্জ কালারের ইয়ে পরে, সোয়েটার পরে যে নাচ করছে, সে হচ্ছে রূপা, দেবারতীর ছোট্টবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড আর কি। তো সবাই, ও আসার পরে, ও একটু দেরিতেই এসেছিলো, অফিস থেকে ফিরে এসেছিলো, তো এসেই কিন্তু পুরো জমিয়ে দিয়েছিল পিকনিকটা, একদম মানতে হবে। ও না আসলে পিকনিকটা কিন্তু সেরকমভাবে জমছিল না। এসেই একদম ফুল এনার্জি নিয়ে আমাদেরকেও সেই এনার্জি কনভার্ট করে দিয়েছিল আর কি। ভীষণভাবে সবাই মজা করেছি, দেখতেই পাচ্ছ। এই যে দেবারতীর হাজব্যান্ড, আর এই যে সুমনদা, আর ওইদিকে শর্মিলাদি, আর বাচ্চারা না নিজের মতো আনন্দ করছিল বড়দের সাথে। ওরা, আমাদের বাচ্চাগুলোকে আমি দেখেছি, ওরা কিন্তু নিজেদের মতো নিজেরা আনন্দ করতে থাকে, কোনো বড়দেরকে ডিস্টার্ব করা না, কিচ্ছু না। এগুলো কিন্তু আমাদের বাচ্চাগুলোর মধ্যে খুব ভালো একটা গুণ রয়েছে বলতে পারো। ওরা নিজেদের মতো নিজেরা ব্যস্ত থাকে, বা বড়দের মাঝখানে ঢোকেও না, বড়দেরকে ডিস্টার্বও করে না, কিছুই না। যার জন্য আমাদের ওদেরকে নিয়ে কোনো কিছু আনন্দ মজা এসব করতে কোনো অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ সবাই কতটা মজা করেছি। এরকম একটা সময় যেগুলো কাটানো, এগুলো অ্যাকচুয়ালি স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের জীবনে। আর এই রকম সময় একটু কাটাতে পারলে জীবনের এত সমস্ত সব ক্লান্তি, এত সব টেনশন, সব কিছু ভুলে, দুঃখ সবার জীবনের অনেক কিছুই থাকে, সেগুলো ভুলে কিন্তু আমরা এই মুহূর্তটাকে নিয়ে যখন মনে করি, তখন কিন্তু অনেকটাই খুশি হয়ে যাই, তাই না? যেহেতু গানগুলো দেওয়া যায় না, গানগুলোকে মিউট করে দেওয়া হয়েছে, নাচগুলো এরকমভাবেই তোমাদেরকে দেখাতে বাধ্য হলাম। জানি খুব অদ্ভুত লাগে এরকমভাবে দেখতে মিউজিক ছাড়া, কিন্তু কিছু করার নেই, কপিরাইট চলে আসে বলে এরকমভাবে এগুলোকে বন্ধই করতে হয়েছে, গানগুলোকে মিউট করে দিতে হয়েছে। তো যাই হোক, সবাই মানে এগুলো দেখে বুঝতে পারছো অ্যাটলিস্ট যে কতটা মজা আমরা করেছিলাম। খুব বেশি জন না থাকলেও যে কজন ছিলাম কিন্তু খুব ভালো মজা করেছিলাম। বলে না যে মনের মিল থাকলে, বা নিজের মতো মানুষ পেলে, পরে মনের মতো মানুষ পেলে খুব বেশি লোকের প্রয়োজন হয় না, অল্পতেই কিন্তু অনেক আনন্দ, অনেক মজা করা যায়। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পারছি না, এটা সম্পূর্ণ আমার মনের কথা। এই যে দেখছো এই নাচের ভিডিওগুলো আমি কিন্তু পোস্ট করতে খুব ভয়ই পাচ্ছিলাম আর কি। তবুও সাহস করে করলাম, কারণ মানুষের মন, মানুষ অনেক কিছু বলবে হয়তো দেখে। কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, তো এরকম উদ্যম নাচ করছে, আনন্দে নাচ করছে, হ্যান ত্যান অনেক কিছু বলতে পারে। তো সেগুলোকে এড়িয়ে আমার যে ভালোবাসার যে মানুষগুলো আছে, এই যে এরা আমাকে যে ভালো রাখার চেষ্টা করছে সব সময়, সব রকমভাবে, তো আমি ভাবলাম যে এদেরকে প্রায়োরিটি দেওয়াটাই বেশি 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 শ্রেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।